একটু এগিয়ে গিয়ে বলেন যে সিরাজ ভাই, তো বলছে হ্যাঁ তুমি তো আলমগীর না, ওনার মনে আছে, ওই একদিনে দেখায়। তো আমি তো সাথে সাথে তার সঙ্গে কথা বললাম, অভিভূত হলাম আবারও। তখন আমরা জানি যে উনি কি ভূমিকা পালন করছেন, কারণ আমরা যুদ্ধে আছি, ওনারা যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন, সেইভাবে তার সঙ্গে আমার পরিচয়। আর সব শেষে, এটা আমার একটা দুঃখেরও কথা ব্যক্তিগতভাবে, উনি যখন একবারে মৃত্যু শয্যায়, সেই সময় আমি জানি না কেন উনি তার একজন সুরিতকে দিয়ে আমাকে একটা মেসেজ পাঠিয়েছিলেন। সেই মেসেজটা ছিল যে আমি যেন তার সঙ্গে একটু দেখা করি। আমি যখন এরকম একটা প্রস্তুতি নিয়েছি, ঠিক আমি সময় কল্পনা জন্য তিনি আর নেই, চলে গেছেন, যে কারণে আমি তার জানাজায় উপস্থিত হয়েছিলাম। এই মানুষটিকে ব্যক্তিগত ভাবে তার পরিচয় দিলে তো একেবারে চরম অন্যায় করা হবে। এই মানুষটি, এই নেতা, নিঃসন্দেহে এখানে যারা আছেন, আমাদের বক্তারা সবাই বলেছেন যে মুক্তি সংগ্রামের যে চালিকা শক্তি হিসেবে তিনি কাজ করেছেন। আমাদের স্বাধীনতার সংগ্রামের মূল জায়গা থেকে তিনি তার অবস্থান থেকে, তার সংগঠনকে নিয়ে, তার দলকে নিয়ে তিনি কাজ করেছেন। আমরা ভিন্ন রাজনীতি করেছি, তিনি ভিন্ন রাজনীতি করেছেন, কিন্তু ইনার যে অবদান, সেই অবদানকে কখনো অস্বীকার করা যাবে না। এবং যারা এটাকে অস্বীকার করতে চায়, তারা আসলে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায়। এই বিষয়ে আমি খুব বেশি কথা বলার যোগ্য মানুষ নই। আমি শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তো বিকৃত করাই হচ্ছে। এখানে একটি দল, তার একজন ব্যক্তি একটি দল ছাড়া আর কোনো কিছুরই কোনো অবদান আছে সেগুলো স্বীকারই করতে চায় না। এবং সেই জন্য তারা বাংলাদেশের অতীতের বহু আগে থেকে যারা এই বাংলাদেশের স্বাধীনতার জন্য কাজ করেছে, সংগ্রাম করেছে, মুক্তির জন্য কাজ করেছে, তাদের সকলকে অবলীলায় অস্বীকার করে। কিন্তু অস্বীকার করে না, তাদেরকে তারা ছোট করে দেখানোর চেষ্টা করে। আমি মান্নার সাহেবের পাশে বসেছিলাম, আমি জিজ্ঞেস করলাম যে সিরাজুল সাহেব খানের মৃত্যুর পরে আওয়ামী লীগ থেকে কি কোনো শোক বাণী দেওয়া হয়েছিল? উনি বললেন যে না, দেওয়া হয়নি। আপনারা ভাবুন কত বড় অকৃতজ্ঞ হলে একটি দল, যাদের মূল চালিকা শক্তির মধ্যে এই মানুষটি ছিলেন, তাকে তারা স্মরণ পর্যন্ত করেনি তার মৃত্যুর পরে। এটা শুধু তার বেলায় না, সকলের বেলায় এটা প্রযোজ্য। আজকে সেই একই কারণেই জিয়াউর রহমানকেও তারা সহ্য করতে পারে না। আমি আমার যেটা কথা মনে করি যে প্রত্যেককেই এতদিন পরে, 53 বছর পরে, প্রত্যেকেই যারা অবদান রেখেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের অবদানকে অস্বীকার করাটা সম্পূর্ণভাবে অকৃতজ্ঞতা ছাড়া কিছু। আপনারা এই মাছের টোপ দিয়ে কাজে ধরেন, এবং কেন দেখুন, আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে। এবং যারা আপনার অর্থনৈতিক বিশ্লেষক, তারা বলছেন যে এটা আপনার শুধুমাত্র ক্ষতি ছাড়া আর কিছু করবে না। যেখানে সবচেয়ে বড় সংকট এখন সাধারণ মানুষের জন্য ইনফ্লেশন, দ্রব্যমূল্যের এত বেশি বেড়ে গেছে, যেটা সাধারণ মানুষের কাছে সহজই হচ্ছে না। আজকে এই সমস্ত কথাগুলো বলে একটা ধূম্রজাল সৃষ্টি করে মানুষকে আর কতদিন প্রতারিত করে রাখতে পারে। তাই আমি সকল রাজনৈতিক কর্মী, এখানে বেশিরভাগই আছেন, আপনারা আমাদের নেতৃবৃন্দ আছেন, আমাদের একটাই আপনাদের কাছে আবেদন যে আজকে দল মত নির্বিশেষে আমাদের ছোটখাটো দোষ ত্রুটি ভুলে গিয়ে আসুন আমরা সবাই একসাথে হই। আমাদের সেই 1971 সালে স্বাধীনতা যুদ্ধের যে চেতনা, এই মানুষগুলোর সঙ্গে যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে আমরা আবার সবাই একজোট হয়ে সেই লড়াইটা শুরু করি, যে লড়াইয়ে আমরা অবশ্যই তাদেরকে পরাজিত করতে সক্ষম হবে আমরা বিশ্বাস করি। আমি আপনাদেরকে আজকে আমার দলের পক্ষ থেকে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমি আপনাদের আজকে আবার সিরাজুল খানের প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।